নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। আজকে আলোচনা করব 2024 সালের মার্চ মাস যারা কর্কট রাশির জাতক জাতিকার রয়েছেন তাদের কেমন যাবে। প্রথম অবস্থায় দেখুন, মার্চ মাস যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা মাস এবং যে মাসে চৈত্র মাস শুরু হবে 15 তারিখের পর, এবং তার সঙ্গে সঙ্গে মার্চ মাসের যে গ্রহ নক্ষত্রের অবস্থান থাকবে, কারণ বিশেষ করে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে শনির একটা ঢাইয়ার প্রভাব চলছে এবং এই শনির ঢাইয়ার প্রভাবে দ্বিতীয় পতি কানেক্টেড হবে, অর্থাৎ দ্বিতীয় পতি শনিযুক্ত কানেকশন পাচ্ছে প্রথমের দিকে মাসের 15 তারিখ পর্যন্ত। তারপরে দ্বিতীয় পতি কানেকশন পাচ্ছে রাহু যুক্ত হচ্ছে এবং সেটাও কিন্তু 15 দিন থাকছে। সুতরাং এই সময়টা জাতক জাতিকাদের ক্ষেত্রে, অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কথাবার্তার ধরন, কথাবার্তা বলার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করা ভীষণ প্রয়োজন এবং মানুষের সঙ্গে মেশার ক্ষেত্রেও অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু চোখ কান নাক গলা নিয়ে কোনো সমস্যায় ভুগতে পারেন, এটার একটা ইঙ্গিত রয়েছে যারা কর্কট রাশির জাতক জাতিকারা তাদের বললাম। এদের মধ্যে একটা ডিপ্রেশন কাজ করছে এবং ডিপ্রেশনের জায়গাটা অনেক গুণ বেড়ে যাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে রিলেশনটা ব্রেক পর্যন্ত হয়ে যেতে পারে কর্কট রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাসে, এবং সেক্ষেত্রে দাম্পত্য জীবনেও হতে পারে, দেখা গেলো ফ্রেন্ডশিপের দিক দিয়ে হতে পারে। এই জায়গাগুলো কিন্তু রিলেশনে একটা ব্রেকআপের একটা কানেকশান রয়েছে এই মার্চ মাস, এবং তার সঙ্গে সঙ্গে শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই নজর দেবেন। শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না, দেখবেন যে আপনি যেটা চাইছেন সেটা পরিপূর্ণতা পাবে না মার্চ মাসে, বিশেষ করে কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দেবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের আর একটা জায়গা রয়েছে, বিশেষ করে বাবার শরীর স্বাস্থ্য, কোনো হার্টের সমস্যার ইঙ্গিত রয়েছে, অর্থাৎ বাবা মার ক্ষেত্রে এবং সে নিজের ক্ষেত্রেও একটু সমস্যার মধ্যে জড়িয়ে আছে, শারীরিক এবং মানসিক, এটার একটা ইঙ্গিত রয়েছে এবং মার্চ মাসে সেটা থাকছে। এবং এই মার্চ মাসের অর্থ প্রাপ্তির ক্ষেত্রে বলবো, হঠাৎ অর্থ কিছু প্রাপ্তি হতে পারে, আবার নয়তো হঠাৎ কিছু অর্থ বেরিয়ে যেতে পারে, অর্থাৎ যদি অর্থ পেয়েও যান তাহলে দেখবেন খরচও বেশি হচ্ছে, এটার কানেকশন পাবে। এবং বিশেষ করে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে বললাম যে একটা নির্দিষ্ট সময়, অর্থাৎ মার্চ মাসটা সারা মার্চ মাস খরচের জায়গাটা বেশি হবে। জমানো অর্থ বা হাতের নগদ অর্থ দেখবেন দেখতেই পাচ্ছেন না, এতটা খরচ হবে, এটার একটা ইঙ্গিত রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে কর্কট রাশির জাতক জাতিকাদের কেরিয়ার রিলেটেড, অর্থাৎ যারা চাকরি করছেন কর্মক্ষেত্রেও কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। দেখবেন মাঝে মধ্যে বসের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, কর্মক্ষেত্রের পরিবর্তন পর্যন্ত হয়ে যেতে পারে, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে যথেষ্ট পরিশ্রম করছেন, কর্ম পরিধি বৃদ্ধি হয়ে গেছে, কিন্তু আপনার স্যালারিটা ইনক্রিমেন্ট হচ্ছে না বা হচ্ছে এই বলেই কিন্তু আপনাকে এখনও রেখে দেওয়া হয়েছে। তাহলে এইটার জায়গা কিন্তু থাকবে, এটার কিন্তু মার্চ মাসের তার ইঙ্গিত রয়েছে। মার্চ মাসে যারা ব্যবসা বাণিজ্য করছেন, সপ্তমপতি অষ্টমে এবং সপ্তমপতি সেই অষ্টমপতি কানেকশন পাচ্ছে, এবং সেখানে জন্মছকের বা আপনার রাশির সাপেক্ষে পঞ্চমপতি কানেকশন পাবে এবং তার সঙ্গে সঙ্গে দশমপতির কানেকশন পাবে। সুতরাং এই যে জায়গাটা বললাম সপ্তমপতি অষ্টমের একটা কানেকশন, একটা নেগেটিভ কানেকশন দিচ্ছে, এবং সেক্ষেত্রে অর্থ বলবো যে আপনার দেখবেন যে কিছু ইনভেস্টের ক্ষেত্রে, আপনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইনভেস্ট করলে কিছু অবশ্যই দেখে শুনে করবেন, কারণ একটা রিস্ক জায়গা, অর্থাৎ রিস্ক ফ্যাক্টর কাজ করছে এই মুহূর্তে মার্চ মাস, সেটা পুরোটা থাকবে। ফাটকা ইনকামের জায়গাও রয়েছে আপনার এই মুহূর্তে, এবং ফাটকা কিছু লস হয়ে যেতে পারে। সেই জন্য বলবো বারবার যে কর্কট রাশির যারা জাতক জাতিকার রয়েছেন, যাদের শনির কিন্তু ধাইয়াও প্রভাব চলছে এই মুহূর্তে, অর্থাৎ আপনার জন্মছকে শনি গ্রহটা যদি পাওয়ারফুল জায়গায় থাকে, তাহলে জানবেন যে আপনার এই মার্চ মাসটা যথেষ্ট গোল্ডেন টাইম, আপনার খুব ভালো সময় রয়েছে ফাটকা ইনকাম করার ক্ষেত্রে, এবং ব্যবসা বাণিজ্যেও দেখবেন যথেষ্ট প্রভাব বিস্তার হচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা চাকরির জন্য চেষ্টা করছেন, কর্মের জন্য চেষ্টা করছেন কর্মক্ষেত্রের, তাদের ক্ষেত্রে বলবো যে মার্চ মাসের লাস্ট উইক নাগাদ আপনি দেখবেন যে কর্মের একটা
পরিবর্তন বা কর্ম পাওয়ার একটা শুভ যোগ তৈরি হচ্ছে। এবং যারা সরকারি লেভেলে চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে তো নো ডাউট খুব ভালো রয়েছে। তাছাড়াও অন্যান্য জায়গা যাদের চাকরি নিয়ে কোনো সমস্যা বা এই ধরনের কিন্তু জায়গা অনেকটা সলভ হবে। আর যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের চাকরি পাওয়ার কিন্তু কানেকশান রয়েছে মার্চ মাসের লাস্ট উইক নাগাদ। চেষ্টা করুন, দেখবেন ভালো ফল পাচ্ছেন। এর সঙ্গে সঙ্গে বলবো কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, যারা স্টুডেন্ট পড়াশোনার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা ভালো, কিন্তু এদের অলসতার কারণে নিজের জায়গাটাকে নষ্ট করছে কোনো কোনো ক্ষেত্রে। এবং অসৎ বন্ধু সঙ্গ এদের ক্ষেত্রে সমস্যা, এবং পড়াশোনা করতে বসলে পরে পারিপার্শ্বিক কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে। এই জায়গাগুলো কিন্তু অবশ্যই সতর্কভাবে চলতে হবে এবং পড়াশোনার জায়গায় অবশ্যই মনোযোগ দিতে হবে। এরা পড়াশোনা যদি ভালোভাবে করে তাহলে সাধারণত দেখা যায় কর্কট রাশির জাতক জাতিকারা টিচিং প্রফেশনটা খুব ভালো হয় এদের। এছাড়াও মেডিকেল সেক্টর ভালো হয় এদের। এছাড়াও বলবো অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ার থাকে এদের যথেষ্ট কিন্তু গুরুত্ব। অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের থাকে, কিন্তু তার জন্য বলবো স্টুডেন্টদের ক্ষেত্রে মনোযোগ দিয়ে পড়াশোনা করা। হায়ার স্টাডির যোগ রয়েছে, হায়ার স্টাডির জন্য যারা চেষ্টা করছে কারণ এখানে হায়ার স্টাডির ক্ষেত্রে নবমে কিন্তু রবির যখন কানেকশান পাবে তাহলে সেক্ষেত্রে কিন্তু ভালো সুযোগ রয়েছে একটা, এবং সেখানে রবি বুধের একটা কানেকশান পাবে, কিন্তু সেখানে রাহু অবস্থান করছে। সেই জন্য নিজেকে পরিশ্রম করতে হবে, নিজেকে চেষ্টা করতে হবে, থেমে গেলে হবে না। অলসতার জায়গা থাকবে, কিন্তু সেই অলসতার কারণে করবো বলে কিন্তু তাকে কিন্তু পিছিয়ে পড়তে হবে এরকম করলে। সুতরাং সেই জায়গাটা মানসিক জোর রেখে আগিয়ে যেতে হবে। সেটা কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো এই মার্চ মাসে কিন্তু সেটার জন্য অবশ্যই পরিশ্রম করতে হবে। এবং এর সঙ্গে সঙ্গে কর্কট রাশির জাতক জাতিকাদের যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের ক্ষেত্রে মনোমালিন্যের জায়গা রয়েছে, বরঞ্চ বেশি ভালো কথার থেকে খারাপ কথা অর্থাৎ ঝগড়াঝাটি বেশি হবে দেখবেন। এবং মাঝে মধ্যে দেখবেন যে ব্রেকআপের মতো পরিস্থিতি তৈরি হয়ে যাবে কোনো কোনো সময়। এর কারণে তৃতীয় কোনো ব্যক্তি কিন্তু সমস্যা তৈরি করতে পারে। এটা কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মার্চ মাস যথেষ্ট গুরুত্বপূর্ণ, এই জায়গাটা কিন্তু রয়েছে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর একটা শুভ সময় রয়েছে, শুভ কানেকশন রয়েছে, যে সম্পত্তি কেনার ক্ষেত্রে বা সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে খুব শুভ কানেকশন রয়েছে। বৈবাহিক জীবন অর্থাৎ বিবাহের ক্ষেত্রেও কিন্তু শুভ যোগ রয়েছে। এবং দাম্পত্য জীবনে বিশেষ করে বলবো কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে কিছু অশান্তি এবং আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না। মাঝে মধ্যে সে সমস্যায় পড়বে, শারীরিক সমস্যা, এবং কোনো কোনো ক্ষেত্রে তার নার্ভের সমস্যা ইঙ্গিত রয়েছে, কোনো কোনো সময় তার গাইনোলজিক্যাল প্রবলেমও দেখা যাচ্ছে। তাহলে এইগুলো কিন্তু থাকবে মার্চ মাস, সম্পূর্ণ মার্চ মাসটা সেক্ষেত্রে সতর্ক হবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভ্রমণের জায়গা খুব ভালো রয়েছে, এবং ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই সতর্ক হবেন এবং আগের থেকে প্ল্যানিং করবেন। না হলে, কারণ তৃতীয় স্থানে কেতু থাকার জন্য কোনো কোনো সময় ভ্রমণের জায়গাটা অনেক সময় বাধা দিয়ে দেয়, বা ভ্রমণের ক্ষেত্রে নিয়ে গিয়ে আবার সমস্যায় তৈরি করে, আবার কোনো কোনো সময় হঠাৎ ভ্রমণ করিয়ে দেয়। সেই জন্য আপনার জন্মছকের কানেকশান অবশ্যই এগুলো দেখতে হয়, কারণ আমাদের জন্মছক আমাদেরকে কিন্তু প্রভাবিত করে। প্রত্যেকটা গ্রহ নক্ষত্র প্রত্যেকটা রাশির সাপেক্ষে কোন জায়গায় কিভাবে অবস্থান করছে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা এবং সূক্ষ্ম দশা চলছে, এগুলো কিন্তু প্রত্যেকটা আপনার জীবনে এফেক্ট ফেলছে। সেই জন্য বারবার বলি যে আপনার জন্মছকে কি কানেকশান আছে, আপনার কি বারংবার শুধু এই বাধায় আছে, আপনার কি জীবনে নতুন কোনো কিছু স্বপ্ন দেখার জায়গা নেই, আপনার কি জীবনে সবসময় কষ্টটাই আছে, না আপনার ক্ষেত্রে আরও ভালো জায়গা আছে। তার জন্য কিন্তু নিখুঁত ক্যালকুলেশন আপনার জন্মছক প্রয়োজন, এবং তার সেই অনুযায়ী যদি প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার দেওয়া যায়, তাহলে আপনি কিন্তু অবশ্যই বলবো ভালো জায়গা মুভ করতে পারেন। এবং এর জন্য যদি মনে করেন চেম্বারে ভিজিট করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার যেটা যাচ্ছে সেই নাম্বারটাতে অবশ্যই ফোন করে নেবেন। ফোন করলে আপনাকে অবশ্যই গাইড করবে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন, তাতে যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে যাবে এবং ভিডিওগুলো দেখতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।